আসসালামু আলাইকুম। মাসুদাস ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? অনেক দিন পর আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে ক্রোশেটের কিছু ছোট ছোট প্যাটার্ন দেখাবো, বা সিঙ্গেল ক্রোশেট কাকে বলে এবং ডবল ক্রোশেট কাকে বলে, এটাই দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি এখানে 20টি চেন করে নিয়েছি। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট এবং ডবল ক্রোশেট করতে হয়। তারপরে আমি প্যাটার্নে চলে যাব। 20টি চেন নেওয়ার পরে আমি আরও 3টি চেন নিলাম। নেওয়ার পরে আমি এখন আপনাদেরকে এই 3টি চেন বাদ দিয়ে 4টি চেনের জায়গায় একটি সিঙ্গেল ক্রোশেট করে দেখাচ্ছি। এটাকে আমরা বলি সিঙ্গেল ক্রোশেট। আমি আবার দেখাই, এই একই জায়গায় আমি নিয়ে আপনাদেরকে দেখাই জিনিসটা। এটাকে আমরা বলছি সিঙ্গেল ক্রোশেট। এখন আমি দেখাই ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়। ঠিক সিঙ্গেল ক্রোশেটের মতোই আমরা হুকটা এভাবে নিব। নেওয়ার পরে একই নিয়মে আমি একটি চেনের, যে কোনো একটি চেনের মধ্যে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এই একবার আবার এভাবে, তারপরে এই লুপটা এখানে দিয়ে দিলাম। আমি আবার একটু দেখাই, তাহলে সহজ হবে জিনিসটা। এটাকে আমরা ডাবল ক্রোশেট বলছি। কিন্তু আজকে আমরা ডবল ক্রোশেট দিয়ে কিছু করব না, আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা সিম্পল প্যাটার্ন তৈরি করব। আমি আগেই বলেছিলাম যে আমি এখানে 20টি চেন নিয়েছি। নেওয়ার পরে 3টি চেনকে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট ধরি, এটা আমি আগেও বলেছি। তো আমি শুরু করছি। 3টি চেন পরে 4 নাম্বার যেই চেনটি আছে সেটির মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তাহলে কি হলো, আমার এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট। এখন আমি দুটো চেন করব, 1 2। দেন আমি আবার এখান থেকে ঠিক দুটো চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে যেহেতু আমার দুটো আছে, তাহলে এখানেও আমাকে দুটোই করতে হবে। আমি আবার একই নিয়মে এখানে সিঙ্গেল ক্রোশেট করলাম। আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি, ভিডিওটি বড় হতে পারে, আশা করি আপনারা দেখবেন। 1 2, দেন আবার 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনটিতে আমরা আবার দুটি সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক এভাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য পুরো রাউন্ডটি শেষ করলাম। তাহলে কি করলাম, দুটো সিঙ্গেল ক্রোশেট নিলাম, দুটো চেন নিলাম, নিচের দুটো চেন বাদ দিয়ে ঠিক এখানে আবার দুটো সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন দেখেন, যখন আমি এখানে রাউন্ডটা শেষ করলাম তখন 1 2 3, এখানে আমি 3টি চেন করে এভাবে ঠিক ঘুরিয়ে নিয়ে আমি আবার এখানে দুটি সিঙ্গেল ক্রোশেট করব।
তাহলে আমার এই চেনটাকে তো আমি একটা ক্রোশেট হিসাবে ধরছি, তাহলে একটা করলেই এখানে হয়ে গেল। তাহলে এখানে আমি আবার দুটো চেন করে ঠিক এই দুইটা ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক এভাবেও আমরা পরের রাউন্ডটা শেষ করব। এখানে দুটো চেন করব, করে এই ঘরে আবার দুটো সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক এভাবে আমি দ্বিতীয় রাউন্ডটি শেষ করব। ওই একই পদ্ধতিতে আমি আবার এখানে 3টি চেন করলাম, করার পরে এভাবে প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে সেকেন্ড চেনটাতে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার দুইটা চেন করলাম, আবার এখানে এভাবে আমি থার্ড রাউন্ডও শেষ করব। তো এখন দেখেন আপনারা, এরকম একেবারেই আমি প্রথমেই বলেছি আমি একদম বিগিনারদের জন্য, একদম শুরু থেকে যারা শিখছেন আমার কাছে তাদের জন্য আমার এই ভিডিওগুলো। তো এখানে দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এভাবেই আস্তে আস্তে আমরা রাউন্ডটি শেষ করব। এখানে যে আবার 3টা চেন নেব, 3টা চেন নেওয়ার পর আবার এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এভাবে আমরা ইচ্ছা করলে এটা দিয়ে মাফলার করতে পারি, ইচ্ছা করলে আমরা এটা দিয়ে সোয়েটার বানাতে পারি, ইচ্ছা করলে এটা দিয়ে আমরা চাদরও তৈরি করতে পারি। যার যেটা মনে হয় যে শিখতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না, এটা কখনোই মনে করবেন না। আমি এখানে 20টা চেন নিয়েছি, আপনারা আপনাদের মাফলারের সাইজ অনুযায়ী এখানে চেনটা নেবেন। আগে ইঞ্চি ফিতা দিয়ে মেপে নেবেন যে আপনার মাফলারের কতটুকু অংশ লাগছে, সেখান থেকে সেইভাবে আপনারা ততটুকুই চেনটা নেবেন। নেওয়ার পরে ঠিক এই ডিজাইনটি শুরু করে দিবেন, দেখবেন একটি সুন্দর বাচ্চাদের বা বড়দের মাফলার তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয়, অনেক সময় দিতে হয় এখানে। তো আপনারা আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।